আমাদের ভোজন রসিক বাঙালিদের বাড়িতে খাওয়া দাওয়াটাও একটা উৎসবের মতোই। তাই নিরামিষ দিন বলে যে আলাদা রকম কিছু হবে তা নয়, সেখানেও একটা তরিবধ করে এমন একটা রেসিপি করতে হবে যা দিয়ে পুরো ভাত বলো রুটি বলো একদম চেটেপুটে খেয়ে নেব। তাই নিরামিষ দিনগুলোতে এক তরকারি সে কী এমন করা যায় সেটা নিয়ে আমরা বেশ চিন্তাতেই পড়ে যাই। তাই আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে ভাগ করে নেব যেটা থাকলে আর কিছু ভাবতেই হয় না যেন। নিরামিষ দিনে এমন একটা রেসিপি থাকলে সবাই একদম মন মতো খুশি হয়ে খেয়ে নেয়। নমস্কার বন্ধুরা, ফুডিদের জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যদিও তোমাদের অনেকেরই জানা, আমাদের অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়তো প্রায় দিন হয়েই থাকে, তো তাও দেখাই যে মা কিরমভাবে এই রান্নাটা করে থাকে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছোলার ডাল। হ্যাঁ, আজকে ছোলার ডালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোলার ডালটাকে প্রথমেই নিয়ে যাব ধোয়ার জন্য। হ্যাঁ, বাইরে থেকে খোলা বাজার থেকে জিনিস কিনে এনে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে ধুয়ে নেবে সব জিনিস। তো ভালো করে ধুয়ে নেবার পরে এটাকে বেশ মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর এখানে দুটো বেশ মোটা মোটা সাইজের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর ডালটাকে বেটে নিয়েছি। ডালটাকে খুব মিহি পেস্ট করে বাটিনি আর নরম করেও বাটিনি, কোনো রকম জল ব্যবহার করিনি। একটু শক্ত শক্ত থাকবে আর একটু খচা খচা, ডালগুলো গোটা গোটা মুখে পড়লে ভাল লাগবে সেরকম বেটেছি। আর নিয়ে নিয়েছি তরকারিটার জন্য আলু, বেশ ডুমো ডুমো করে আলু কাটা আছে। করে নিয়েছি লঙ্কা বাটা, জিরে বাটা, এখানে আদা নিয়ে নিয়েছি গ্রেট করে, আর একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ব্যাস এইটুকু উপকরণ দিয়ে কিন্তু আজকে নিরামিষ রান্নাটা হয়ে যাবে ঝটপট। তো প্রথম কাজটা হচ্ছে আলুগুলোকে একটা ছোট প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। আলু এভাবে একটু ভাপিয়ে নিলে না পরে রান্নাটা করতে খুব সুবিধে হয়। তো চলো, এখানে আলুটা যতক্ষণে আমাদের ভাপানো হবে ততক্ষণে আমরা বাকি কাজটাকে এগিয়ে রাখি। ডাল বাটাটাকে কিছু মশলা দিয়ে আমরা একটু তৈরি করে নিই। তার মধ্যে দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে একটু গ্রেট করা আদা। তোমরা ডাল বাটার সময়ও কিন্তু আদা দিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই পরে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন, মিষ্টিটা তো দিতেই হবে, তো অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিতে হবে। কালো জিরে দিয়েছি অল্প একটু, তারপরে ওই তো নুনটা যেটা বললাম নুন দিয়েছি। আর একটা মেন জিনিস, নিরামিষ রান্না একদম অব্যর্থ ওষুধ বলতে পারো, যার জন্য মানে নিরামিষ রান্নাগুলো খেতে এত সুস্বাদু হয়, সেটা হচ্ছে হিং। হিংটা দিতে কিন্তু একদম ভুলো না, রান্নার স্বাদ একেবারে আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে। তো ভালো করে চামচ দিয়ে আমি ডালের সঙ্গে সব কিছু উপকরণকে একটুখানি ভালো করে মিলিয়ে নিলাম। এরপরে ডালটাকে ভালো করে ফেটিয়েও নিতে হবে। ও আর একটা জিনিস দিতে আমি একদম ভুলে গেছিলাম, তাই এগুলো মেশাতে মেশাতেই মাকে বললাম ঝটপট নিয়ে এসো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, বড়াগুলো মানে যে ডালের বড়াগুলো করবো সেটার রঙটা না দুর্দান্ত হয়। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। চলো আমরা ডালটাকে ফেটিয়ে নিই। ডাল এখানে ফাটানো হয়ে গেছে। এবার মা ততক্ষণে কী করেছে, কাজটাকে একটু এগিয়ে রেখেছে, কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তাহলে এটা ভালো কাজ করেছে। কথা বলতে বলতে ওইটা তো মাথা থেকে আমার বেরিয়েই গেছিলো। তো এখানে তেল গরম হচ্ছে, তেলটা মোটামুটি বেশ খানিকটা গরম হয়ে যাবার পরে মা হাতে করে করে একটুখানি ওই বড়া মানে দিয়ে দেবে, ডালের যে বাটাটা সেটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। মোটামুটি তেলের মধ্যে যতগুলো বড়া ধরবে সেই মতো দিয়ে দিতে হবে, এখানে কোনো গোনাগুনতির ব্যাপার নেই যে তেলের মধ্যে এতগুলোই বড়া দিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে গায়ে গায়ে যেন লেগে না যায়, একটু স্পেস প্রত্যেকটা মাঝখানে যেন থাকে। মোটামুটি একটু খুব একদম ছোট্ট ছোট্ট যেরকম ডাল বড়া রাস্তায় আমরা দেখি পাওয়া যায় সেরকম নয়, আবার খুব বড় বড় সাইজেরও নয়, একটু মিডিয়াম সাইজের বড়াগুলো হতে খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। তো এইভাবে যখন ভাজাটা হচ্ছে তখন নিচ থেকে এভাবে একটু তুলে তুলে দেখে নিতে হবে যে তলার পোর্শনটা ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে। এইরকম বড়া যদি বানিয়ে সন্ধেবেলা এই বৃষ্টির দিনে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এরকম বৃষ্টি বাইরে যখন চলছে তখন চা কফির সঙ্গে এরকম একটুখানি মুখরোচক ভাজা জাতীয় জিনিসগুলো আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি। আর বাইরে তো বেরোনো যাচ্ছে না, তাই দেখো তোমাদের একটা রেসিপির সঙ্গে সঙ্গে আর একটা কিন্তু ফ্রি দিয়ে দিলাম। হ্যাঁ,
তোমরা এইভাবে ডাল বড়া ভেজে বিকেলবেলা চা মুড়ির সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে গল্প করতে করতে খেতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। যারা আমার আগে থেকেই পরিবারে রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু মায়ের এখানে বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটা ধরেছে, লাল লাল আর মুচমুচেও দেখতে হয়েছে। আমার তো এরকম মুচমুচে বড়া শুধুই খেতে ইচ্ছে করে। আর আমার মেয়ে তো উঠেই আগে দিদুনের কাছ থেকে নিয়ে নিয়েছে দুটো বড়া। তো এক ব্যাচ ভাজা হয়ে যাবার পরে পরের ব্যাচটাও মা ভেজে নিয়েছে বড়াগুলো। তো বড়া ভাজার কাজটা কমপ্লিট। ওই তেলের মধ্যে এবার আমরা যে তরকারির জন্য আলুটা ভাপিয়ে রেখেছিলাম সেই আলুটাকেও মা তেলের মধ্যে এবার দিয়ে দেবে। এইভাবে একটু ভাপিয়ে রাখলে না আলুগুলো ভাজতে কিন্তু খুব কম সময় লাগে, আর তেলটাও কিন্তু খুব কমই লাগে। দেখো খুব তাড়াতাড়ি আলুগুলো আমাদের ভাজা হয়ে যাবে। একটু লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে, কারণ নিরামিষ রান্না মোটামুটি আমরা একটা যদি তরকারি করি তাহলে সেটা একটু সুস্বাদু করেই করবো কি না। আর যে কোনো তরকারি একটু বড় করে করতে গেলে আলুটা কিন্তু দিতেই হয়। যদি তোমরা চাও যে আলুটা স্কিপ করবে তাহলে স্কিপও করতে পারো। তো আলু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, এতখানি তেল আর দরকার নেই। তো অতিরিক্ত তেলটা মা সরিয়ে দিয়ে বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিল গরম মশলা, দারচিনি আর ছোটো এলাচ, তারপর দিয়ে দিল গোটা জিরে আর একটা তেজপাতা হাফ করে কেটে এখানে দিয়ে দিয়েছে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড আমাদের সময় লেগেছে। ব্যাস, তারপরে এর মধ্যে আরও ওই যে নিরামিষ রান্নার যে ম্যাজিক বললাম অব্যর্থ ওষুধটা, সেটা এই গ্রেভির জন্যও কিন্তু দিতে হবে। সেটা হলো হিং। হ্যাঁ, সামান্য একটু হিং তেলের মধ্যে মা ফোড়নের মধ্যে দিয়ে দিল। কি সুন্দর যে গন্ধ ছাড়ছিল সে আর কি বলবো। তোমরা অনেকেই জানো এই ধরনের রান্না তোমাদের বাড়িতে হয়েই থাকে। এরপরে থেতো করা আদা খানিকটা দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধটা একদম কেটে যাবে। তারপর যে টুকরো করে কেটে রাখা টমেটো ছিল সেটাকেও মায়ের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর একে একে আরও কিছু উপকরণ এবার একসাথে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোর পরে এরপর আমরা ঝালের জন্য এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটার ব্যাপারটা বলে রাখি, বড়াতে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা দেখেইছো ডাল বাটার সঙ্গে মানে করেছিলাম। তো গ্রেভি যদি তোমরা মনে করো যে ঝালটা একটু বেশি কম করবে সেই মতো কাঁচা লঙ্কা বাটা দেবে। আমরা এখানে কোনো রকম ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর যদি বাচ্চা থাকে বাড়িতে, সে যদি ঝাল না খেতে পারে সেটা বুঝে দিও। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। হ্যাঁ, আমরা জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটাটা এই রান্নায় দিতেই হবে। নিরামিষ রান্নায় জিরে বাটা দিলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো জিরে বাটা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু না, গুঁড়ো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মিষ্টি, সেগুলো তো যে কোনো রান্নায় দিতেই হয়। তো পরপর সেগুলো মা দিয়ে দিচ্ছে একে একে। ব্যাস, সামান্য একটু জল দিতে একদম ভুলো না, নইলে এতগুলো মশলা তো পড়েছে আর সেইগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিতেই হবে, নইলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অল্প একটু জল দিয়ে মা মশলাটাকে এবার বেশ মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামেই রেখেছি, লোতে রাখারও দরকার নেই আর খুব বেশি হাই করারও দরকার নেই। এইভাবে 4 মিনিট কষিয়ে নেবার পরে দেখতে পাবে কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখো কি সুন্দর লাগছে কালারটা। আর কিছুই না, এরপরে ওই যে ভেজে রাখা আলুটা ছিল, আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আলুর মধ্যেও গ্রেভির স্বাদটা কিন্তু ভালো মতো ঢুকে যাবে আর আলুটাও বেশ কষানো হয়ে যাবে মশলার সঙ্গে। আমার তো এখনই মনে হচ্ছে কি সুন্দর লাগছে, মনে আর বড়া অবধি যেতে হবে না। এরকমই কষানো আলু দিয়েও যদি রুটি পরোটা দারুণ খাওয়া যায়, তাই না? হ্যাঁ, একটু গ্রেভি তো করতেই হবে। তো আলুটাকেও মোটামুটি 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে মা ভালো করে কষিয়ে নেবার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে। আচ্ছা, এইসব রান্না কিন্তু একটু ঝোলঝোলি ভালো লাগে, খুব শুকনো শুকনো তরকারি একদম ভালো লাগে না। আর এক তরকারি ভাত হলে একটা তরকারি একটু ঝোল বেশি না হলে চলে, রুটি বলো ভাত বলো একটু খেতে হবে। তো ঝোলটা সেই মতো দিতে হবে। আর যেহেতু বড়া আছে, বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে,
তাই জন্য ঝোলটা সেই মতো আমরা দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠেছে দেখো ভালো মতো। তারপরে ভেজে রাখা বড়াগুলো মায়ের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের একটা জিনিস এখানে দেখিয়ে দিই, বেশ ম্যাজিকের মতো এটা আমার কাছেও। বড়াগুলো যখন ভাজা হয়েছে তখন একরকম সাইজের ছিল। বড়াগুলো ঝোলে দিয়ে যখন মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়া হবে, তারপরে দেখবে বড়াগুলো যেন সাইজে বেশ খানিকটা বড় হয়ে গেছে। দেখো আমরা এইভাবে ঝোলের মধ্যে বড়াগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, হাইতে করার খুব একটা দরকার নেই। তরকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, ব্যাস আর কিছু বাকি নেই। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। আমাদের গরম গরম ছোলার ডালের বড়ার রেসিপি কিন্তু একদম রেডি। নিরামিষ দিনে এমন সুন্দর রান্না থাকলে আর কিছু ভাবনারই নেই। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা ভিডিওটা প্রথম দেখছো ইউটিউব থেকে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। টাটা।